আজকে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। উখুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট ছোট বাচ্চারা আজকে যে অনুষ্ঠান করলো, আপনারাও উপস্থিত ছিলেন, কেমন লাগলো এই বিষয়ে কিছু বলুন। নমস্কার। তো আজকে 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন উপলক্ষে আমাদের পূর্বস্থলী 2 ICDS প্রজেক্টের বেলেঘাট অঙ্গনওয়াড়ি সেন্টারে এই দিনটা পালন করা হলো। তো এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। তো এই সব প্রোগ্রামে ছাত্রছাত্রীদের কতটা অনুপ্রাণিত করবে বলে আপনার মনে হয়? যা দেখলাম এখানে এসে, আমাদের ICDS সেন্টারের প্রত্যেকটা বাচ্চা এখানে উপস্থিত রয়েছে এবং ওরা দেখলাম যে আবৃত্তি করলো, নাচ করলো, গান করলো, খুবই ভালো লেগেছে এবং এতে বাচ্চাদের সাংস্কৃতিক বিকাশটা কিন্তু হবে। খুবই ভালো লাগলো। সমাজের প্রতি কী বার্তা দিতে চাইছেন? সমাজের প্রতি আমার একটাই বার্তা যে, এবং আমি আমার এখানে আমাদের এই পর্যায়ে এই জিপির সুপারভাইজার ম্যাডাম রয়েছেন, যে আমাদের যাতে প্রত্যেকটা সেন্টারে এরকম প্রোগ্রাম আমরা পালন করতে পারি সেটা আমরা দেখব এবং ম্যাডামকে বলবো এটা দেখার জন্য। শুধু রবীন্দ্র জয়ন্তী নয়, আরও বিভিন্ন অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তী নয়, যেই সব মনীষীদের জন্মদিনগুলো আমাদের পড়ছে আমরা সবগুলোই পালন, এই সেন্টারে সবগুলো পালন করি এবং আমরা সেগুলো পালন করার চেষ্টাও করি। আর বিভিন্ন সেন্টারে তো আপনি যান, তা এই সেন্টারটা আপনার থেকে কেমন লাগে? এই সেন্টারটা খুবই ভালো। আমি এই সেন্টারে আসার আগে আরেকটা সেন্টারে গেছিলাম, সেটাই এর কাছেই, সেখানেও কিন্তু আজকে এই দিনটা পালন হচ্ছে এবং আমরা সেখান থেকে এখানে এসেছি। আপনার নাম, পরিচয়? আমার নাম খোকন বৈদ্য, CDPO পূর্বস্থলী 2 ICDS প্রজেক্ট। আচ্ছা ম্যাডাম, আজকে এই উখুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হলো, কেমন লাগলো আপনার থেকে? খুবই ভালো লেগেছে। সেন্টারটা আমি প্রায়ই ভিজিট করি। আমাদের কর্মী দিদি খুব অ্যাক্টিভ, বিভিন্ন অনুষ্ঠানগুলো এখানে পালন করেন। আমি বলি যে যাতে আরও বাচ্চাদের উৎসাহিত করা যায়। আর বাচ্চারা যে এখন ফোনের প্রতি একটা ইন্টারেস্ট, মানে ফোন নিয়ে খেলবো, ফোন নিয়ে ইয়ে করবো, তো আমি মায়েদেরকে এটাই বলতে চাই, ঠিক আছে ফোন যখন বাচ্চারা নিতে চাইছে নিক, কিন্তু এই যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র আবৃত্তি যেগুলো হয় সেগুলো যদি বাচ্চাদেরকে দেখানো হয় বা শেখানো হয় এবং ফোনের মাধ্যমে যদি ওরা এগুলো দেখে, তাহলে আমার মনে হয় আরও ওদের সাংস্কৃতিক বিকাশটা আরও ভালো হবে। যেহেতু এখন ফোনের প্রতি ইন্টারেস্ট হচ্ছে বাচ্চারা। আপনার নাম, পরিচয়? আমার নাম টুম্পা মণ্ডল, আমি পূর্বস্থলী 2 ICDS প্রজেক্টে সুপারভাইজার। আজকে উখুড়া ICDS সেন্টারে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিন পালন করা হলো, কি কি অনুষ্ঠান হলো? আজকে আমরা প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে প্রথমে মাল্যদান করলাম আমি, এই সেন্টারের শিক্ষিকা মমতা সেনদে। তারপর আমার স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। তারপর এবার আমরা যে আমাদের স্কুলে যে ছাত্রছাত্রীদের এতদিন যে শিখিয়েছি, আমার যেটুকু সামর্থ্য অনুযায়ী নাচ, গান, আবৃত্তি, তারা সেগুলো পরিবেশন করলো এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রী ছিল, তারাও নাচ নৃত্য পরিবেশন করলো, গান করলো, আবৃত্তি বললো, আমি একটা আবৃত্তি করলাম। তারপর আমরা এবার আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি এই জন্যই যে এবারে আমরা CDPO স্যারকে আমরা পেয়েছি, আমাদের সুপারভাইজারকে এই অনুষ্ঠানে পেয়েছি। আমরা এর আগে অনেকবার অনেক স্যারকেই আমরা আমন্ত্রণ করি, কিন্তু কোনোবার কোনো স্যারকে আমরা পাই না। আমরা শিক্ষক দিবস পালন করি, নেতাজির জন্মদিন পালন করি 23শে জানুয়ারি, তো কোনো দিন কোনো স্যার বা আমরা সুপারভাইজারদের পাইনি, কিন্তু এবার ভাগ্যক্রমে পেয়েছি এবং স্যার আমাদের অনুষ্ঠান কিছুটা হলেও দেখলেন, এইটা আমাদের খুব ভালো লাগলো। এবং আজকে তো শনিবার, যেমন মেনু অনুযায়ী খিচুড়ি ডিম দেওয়া যেমন মেনু অনুযায়ী ছিল সেটা তো হয়েছে, কিন্তু আজকে একটু আলাদা হয়েছে। আজকে খিচুড়িটা আমি স্পেশালি মুগ ডালের করেছি এবং গার্জেনদেরও ইনভাইট করেছি যে তোমরাও এখানে খেয়ে যাবে এবং তার সঙ্গে বেগুনির ব্যবস্থা করেছি। আমরা বিশেষ দিনে একটা নিয়মের বাইরে চলে যেতে হয়, কারণ বাচ্চাদের একঘেয়েমি হয়ে যায়, সেই জন্য নিয়মের বাইরে গিয়ে আমরা এগুলো একটু করে থাকি। এবার ভাতের দিন হলে হয়তো সেদিন হয়তো মাংস করতাম,
কিন্তু আজকে যেহেতু খিচুড়ির দিন, সেদিন খিচুড়ি করার দিন, সেদিন আমরা, আর তার সাথে আমাদের সমস্ত বাচ্চারা যারা প্রায় 35টা মানে আমাদের এখানে প্রেজেন্ট ছিল, আর আমার শিশু সংখ্যা মনে হয় 38টা, তার মধ্যে 35টা প্রেজেন্ট ছিল, এবং তাদেরকে পুরস্কার দেওয়া হলো আমার সামর্থ্য অনুযায়ী। এগুলো আমার নিজের থেকে, এবং মানে আমার এই জিনিসগুলো আমার ছোট থেকে আমার মধ্যে এই জিনিসগুলো আছে, যার জন্য আমি প্রত্যেকটা জিনিস আমি পালন করি। এমনকি 15ই আগস্ট যে স্বাধীনতা দিবসে, ওটা তো আমাদের ছুটি, কিন্তু সেই দিনও আমি নিজের থেকেই আমি প্রাইমারি স্কুলে চলে আসি, এবং প্রাইমারি স্কুলে এবারও এসেছিলাম। এবার এসে আমাদের স্কুলে যে হেডমাস্টার উনি আবার আমাকে দিয়ে পতাকা তুললেন, আবার 2-4 কথা বললাম। এবং উনি নতুন এসছেন, উনি ভাবতেই পারেননি যে আমি একটা ICDS কর্মী হয়ে এত মানে এইরকম বক্তব্য রাখবো, এরকম একটা আবৃত্তি করবো, উনি ভাবতেই পারেননি। উনি সেইটা শুনে উনি আমাকে বললেন যে আপনার মধ্যে এত প্রতিভা আছে, আমি নিজের কথা বলছি না, তা আপনাকে আমরা ছাড়ছি না, যে কোনো অনুষ্ঠানে এবার আপনাকে আমাদের দিতে হবে। তো যাই হোক, আর একটা ধন্যবাদ, আমাদের স্কুলের কারেন্ট নেই বলে আমরা অনুষ্ঠানটা প্রাইমারিতে করেছি। আমাদের মাস্টারমশাই আমাদের ঘরের চাবিটা, মানে প্রাইমারি ঘরের চাবিটা দিয়েছে, এবং অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। ঘরটাও বড়, আবার কারেন্ট আছে। হ্যাঁ, আমি এইটা বার্তা দিতে চাই, সমস্ত মানে অভিভাবিকাদের বার্তা দিতে চাই যে আমরা ICDS কর্মী, আমাদের মাইনেটা সরকারিভাবেই হয়, ভাতা যাই হোক, কিন্তু সরকার আমাদের বেতন দিচ্ছে, তাহলে তার আমাদের একটা দায়বদ্ধতা আছে বাচ্চাদের প্রতি। তাহলে আমরা মানে অভিভাবকদের এইটাই বার্তা দেই যে তোমরা তোমার ছেলেমেয়েদের স্কুলে পাঠাও, আমাদের যে বেতনটা দিচ্ছে বা অনারিয়াম যেটা দিচ্ছে সেইটা যাতে খাটিয়ে নিতে পারো। এবং স্কুলে আসলে আজকে যদি আমার এখানে আপনার 40টা বাচ্চা হয়, আমি ওদেরকে এটা বুঝিয়েছি যে তোমরা ভাবছো যে স্কুলে পয়সা লাগে না, পড়াশোনা মনে হয় না, কিন্তু পয়সা তোমরা দাও না, কিন্তু সরকার কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য দেয়। একটা বাচ্চা পিছু 200 টাকা করে মাথা পিছু করছে, তাহলে তোমরা আমাদের খাটিয়ে নেবে না? তাহলে তোমরা কেন কেজি স্কুলে যাচ্ছ? আমাদের রীতিমতো 3 মাস ট্রেনিং হয়েছে, এবং সকাল 7টায় আমি আসছি, 7টা থেকে 9:30 অবধি। তোমরা 24 ঘন্টার মধ্যে আমাকে 2 ঘন্টা দাও, 7:30 থেকে 9:30, এবং এই 2 ঘন্টা তুমি বাড়ি গিয়ে দেখো তোমার বাচ্চা কি শিখেছে। প্রথম একটু আসতে অসুবিধা হবে, কিন্তু আমার এই বার্তাতে আমার এখানে 95% বাচ্চা আসে। আর একটা জিনিস, বাচ্চারা আসে, কিন্তু আমার খারাপ লাগে, কেউ সেন্ডু গেঞ্জি, কেউ টেপ জামা, এরকম কেউ অপরিষ্কার জামা কাপড় পরে আসতো আগে। তারপর আমি একদিন মাথায় ভাবলাম, এদেরকে যদি বাচ্চাদের জন্য সবাই খরচ করে, তো এদেরকে যদি ড্রেস করা হয়, তখন মায়েদের নিয়ে মিটিং করলাম, করে আমি বললাম তোমরাও দাও, আমিও কিছু হেল্প করবো। তা প্রথমে প্রায় 20 জনের মতো আমি কিছু হেল্প করেছি, তারপরে আরও মানে 30 জন ড্রেস বানিয়েছে, আমাকে একটা পয়সাও দিতে হয়নি। তারা এবার নিজের থেকে, যখনই 3 বছর হয়ে যাচ্ছে, অলরেডি তারা ড্রেস করে পাঠাচ্ছে। এতে কি হয়, একটা ডিসিপ্লিন তৈরি হয়। এবং আর একটা ডিসিপ্লিন, শুধু পড়াশোনার সাথে সাথে আমাদের বাচ্চারা আসলে যে কেউ ঘরে ঢুকলে তারা গুড মর্নিং বলে। আমি যখন যেখানে দেখা হোক, একদিন হাসি কথা, সন্ধ্যেবেলা একটা বাচ্চার সাথে দেখা হচ্ছে, সন্ধ্যেবেলা আমার বলছে গুড মর্নিং ম্যাম। তা আমার খুব ভালো লাগলো কথাটা শুনে, যে ওরা শিখে গেছে যে ম্যাডামকে দেখলে গুড মর্নিং বলতে হবে। আর প্রত্যেকটা বাচ্চা তারা জুতো খেলা করে ফেলে না। আমি আজকে একটা অনুষ্ঠান হলো, দেখতে পাননি, লাইন করে জুতোগুলো রাখবে। হ্যাঁ, এই ডিসিপ্লিনটা ওদের শেখাতে পেরেছি। তারপর যা আমার মধ্যে যেটুকু আছে তাদের সেটুকু দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে।